ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামায়াত। এতে অংশ নিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াত শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের দিকে ভিড় নামে মুসল্লিদের। বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও ঢাকায় ঈদের সকাল ছিল বেশ ঝলমলে। প্রধান জামাতকে ঘিরে ঈদগাহের চারপাশে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধান এই জামাতে শরীক হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি ও রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। নির্ধারিত সময় সকাল 7:30টার কিছু সময় পর শুরু হয় ঈদ জামাত। ধনী গরিব সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন এক কাতারে। জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নামাজ শেষে খুতবা ও দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ জামাতের পর কোলাকুলি ও কুশল বিনিময়ে ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন মুসল্লিরা। অত্যন্ত পরিবেশটা চমৎকার ছিল। ফিলিস্তিনে নির্যাতিত আমাদের ভাই ও বোনেদের জন্য দোয়া করেছি। প্রত্যেক বছর চেষ্টা করি যে যদি ঢাকায় থাকি তাহলে নামাজ পড়ার, কারণ এই পরিবেশটা আর কোথাও পাওয়া যায় না। পশু কুরবানির সঠিক তাৎপর্য বাস্তব জীবনে অনুসরণ করার প্রত্যয় জানান তারা। আমাদের কোরবানি যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাইলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ঈদুল আজহার কুরবানি হচ্ছে ত্যাগ এবং উজ্জীবিত হওয়া। আল্লাহ তাআলা বলছে ঈদ হলো বড় সুন্নত, হলো মানুষকে মাফ করে দেওয়া। জাতীয় ঈদগাহে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নারীদের জন্যও ছিল আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। আজ থেকে বহু বছর আগে আল্লাহর আনুগত্য আর ত্যাগের অপূর্ব এক দৃষ্টান্ত রেখেছিলেন মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার অনুসরণেই প্রতি বছর পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। কেবল পশু কুরবানি নয়, আল্লাহর বিধান অনুসরণ করা এবং তার সন্তুষ্টি অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত আর উদ্ভাসিত করাই মুসলিমদের এই আয়োজনের লক্ষ্য। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।